আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনা দেশের সীমানায় পা রাখলি গ্রেপ্তার, মন্তব্য আইনমন্ত্রীর। দেশের সব দুধ ও দুগ্ধজাত পণ্যে মিলল মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। গণপরিবহনে ১,৫০০ ইলেকট্রিক বাস কেনার তোড়জোড়। তাপপ্রবাহে বাংলাদেশে $১.৮ বিলিয়ন ক্ষতি, ঝুঁকিতে লাখো চাকরিজীবী। মিশরের বন্দরে যুক্তরাষ্ট্রের গ্যাস সংরক্ষণকারী ট্যাঙ্কারে ড্রোন হামলা, 2 জাহাজে আগুন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের সীমানায় প্রবেশ করলেই তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হবে বলে অত্যন্ত স্পষ্ট ও দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান। সাবেক প্রধানমন্ত্রীর সাম্প্রতিক দেশে ফেরার সম্ভাব্য ঘোষণার বিষয়ে আইনমন্ত্রী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে প্রত্যর্পণের কোনো চেষ্টা চালাচ্ছে কিনা সে বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তি নিজ দায়িত্বে কিভাবে দেশে আসবেন সেটি সম্পূর্ণ তার নিজস্ব বিষয়। কিন্তু তিনি একবার বাংলাদেশের আইনি সীমানা বা এখতিয়ারের মধ্যে প্রবেশ করা মাত্রই আইন তার নিজস্ব গতিতে চলবে এবং আইন প্রদত্ত ক্ষমতা কঠোরভাবে প্রয়োগ করা হবে। এ সময় দেশের রাষ্ট্রপতি নির্বাচন ও সংবিধানের বিভিন্ন দিক তুলে ধরে আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার 90 দিনের মধ্যে সংবিধানের 123-2 অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আলাদা করে বিশেষ অধিবেশন আহ্বানের কোনো প্রয়োজনীয়তা সরকার দেখছে না। তবে প্রয়োজন সাপেক্ষে সরকার যে কোনো সময় বিশেষ অধিবেশন ডাকতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের সাম্প্রতিক প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, যে কোনো পর্যবেক্ষণ বা অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে তা যাচাই বাছাই করবে। বাংলাদেশের বাজারে প্রচলিত খোলা এবং প্যাকেটজাত সব ধরনের দুধ ও দুগ্ধজাত পণ্যে মাইক্রোপ্লাস্টিক বা অতি ক্ষুদ্র ক্ষতিকর প্লাস্টিক কণার উপস্থিতি শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের গবেষক সানাউল্লাহ মজুমদারের নেতৃত্বে পরিচালিত এক গবেষণায় এই চাঞ্চল্যকর ও উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের 2023-24 অর্থ বছরের গবেষণা অনুদানে পরিচালিত এই গবেষণার আওতায় সংগৃহীত 41টি নমুনার প্রতিটিতে মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব মিলেছে, যা জনস্বাস্থ্যের জন্য এক বিরাট অশনি সংকেত। গবেষণায় দেখা গেছে, খোলা বা কাঁচা দুধের তুলনায় প্যাকেটজাত বা ব্র্যান্ডের দুধে মাইক্রোপ্লাস্টিকের মাত্রা সবচেয়ে ভয়াবহ। প্রতি 100 মিলিলিটারে গড়ে 156.6টি কণা, গড়ে 93.39টি এবং অন্যান্য দুগ্ধজাত পণ্যে 70.80টি কণা পাওয়া গেছে। দুধ সংগ্রহ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ, প্যাকেটজাতকরণ এবং কারখানার যন্ত্রপাতি বা পাইপের সংস্পর্শে এসে এসব প্লাস্টিক কণা দুধে মিশতে পারে বলে ধারণা করছেন গবেষকরা। বিশেষ করে 4 থেকে 10 বছর বয়সী শিশুরা সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে, কারণ তাদের শরীরের ওজন কম এবং দুধের উপর নির্ভরতা বেশি। এই পরিস্থিতি মোকাবেলায় দুগ্ধ সরবরাহ ব্যবস্থায় প্লাস্টিকের ব্যবহার কমানো এবং নিয়মিত মান পরীক্ষার জোর সুপারিশ করা হয়েছে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে আধুনিক ও পরিবেশ বান্ধব গণপরিবহন ব্যবস্থা চালুর লক্ষ্যে প্রায় 1,500 ইলেকট্রিক বাস কেনার জোরালো ও সুদূরপ্রসারী পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ পৃথক কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করছে। পরিকল্পনা কমিশনের অনুমোদন সহ প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে আগামী ডিসেম্বর মাস থেকেই দেশে ইলেকট্রিক বাস আসা শুরু হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম ধাপে মোট 200টি বাস চালুর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে 45 আসনের 100টি ইলেকট্রিক বাস, চার্জিং স্টেশন এবং অবকাঠামো নির্মাণে এবং নারীদের জন্য 28 থেকে 32 আসনের 100টি ইলেকট্রিক মিনি বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি বাসের সম্ভাব্য দাম 2 থেকে 2.5 কোটি টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে। বায়ু দূষণ রোধ ও কার্বন নিঃসরণ কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতকেও এই কার্যক্রমের সমানভাবে সম্পৃক্ত করার ওপর জোর দেওয়া হয়েছে। তবে পরিবহন বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন যে কেবল বাস কিনলেই চলবে না,
বরং সড়কে বিশৃঙ্খলা এড়াতে সুনির্দিষ্ট রুট রেশনালাইজেশন ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তীব্র তাপপ্রবাহের কারণে ২০২৪ সালে বাংলাদেশের উৎপাদনশীলতায় মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে, যার ফলে দেশের অর্থনীতিতে ১.৩ থেকে ১.৮ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বিশাল আর্থিক ক্ষতি হয়েছে। বিশ্বব্যাংকের প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে, যা দেশের মোট জিডিপির ০.৩ থেকে ০.৪% সমান। প্রতিবেদনে বলা হয়েছে, তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলেই উৎপাদনশীলতার ক্ষতি অত্যন্ত দ্রুত গতিতে বাড়তে থাকে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে রয়েছে রাজধানী ঢাকা। অতিরিক্ত গরমের কারণে প্রতি বছর এখানকার প্রায় ৩% কর্মঘণ্টা স্থায়ীভাবে হারিয়ে যাচ্ছে, যা ৪,৬৫,০০০ পূর্ণকালীন চাকরি হারানোর সমতুল্য। বর্তমান জলবায়ু পরিবর্তন ও তাপপ্রবাহের ধারা অব্যাহত থাকলে ২০৮০ সালের মধ্যে ঢাকায় উৎপাদনশীলতা কর্মঘণ্টার এই ক্ষতি ৭.৪% পৌঁছাতে পারে। এছাড়া বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প বড় ধরনের ঝুঁকির মুখে রয়েছে। তাপজনিত চাপ মোকাবেলায় কার্যকর ব্যবস্থা না নিলে পোশাক খাত চরম সংকটের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। মিশরের ভূমধ্যসাগরীয় দামিয়েত্তা বন্দরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি গ্যাস সংরক্ষণকারী ট্যাঙ্কারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা আমরে ও বন্দর সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইনোচকেপ জানিয়েছে, এনার্গোস উইন্ট্রা নামের ভাসমান গ্যাস সংরক্ষণ ও পুনর্গঠন ট্যাঙ্কারে এই ড্রোন আঘাত হানার পর সৃষ্ট আগুন পাশে থাকা গ্যাসলক সালেম নামের আরেকটি জাহাজে দ্রুত ছড়িয়ে পড়ে। মিশরের পেট্রোলিয়াম মন্ত্রণালয় দামিয়েত্তা বন্দরে অগ্নিকাণ্ডের খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলেও সরাসরি ড্রোন হামলার বিষয়টি উল্লেখ করেনি। তবে ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও উত্তেজনার মধ্যেই কৌশলগত এই অঞ্চলে এই হামলার ঘটনা ঘটায় পুরো বিশ্বে জ্বালানি নিরাপত্তা ও সংঘাত আরো ছড়িয়ে পড়ার গভীর আশঙ্কা তৈরি হয়েছে। প্রিয় দর্শক, আমাদের আজকের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।